আপনাদের সাম্প্রদায়িক কেন বলে লোকে? আপনাদের অশিক্ষিত সাম্প্রদায়িক বলে। সাম্প্রদায়িক শব্দটা, মানে আপনি কি সাম্প্রদায়িক? আমি স্বধর্ম রক্ষার কথা বলে, আপনি কি সাম্প্রদায়িক না আর ইউ আমি স্বধর্ম রক্ষার কথা বলে স্বধর্ম রক্ষার আহ্বান দিলে যদি ওদের তোহা সিদ্দিকিরা সাম্প্রদায়িক না হয়, আমিও সাম্প্রদায়িক নই। স্বধর্ম রক্ষার কথা বললে যদি সাম্প্রদায়িক হয়, আমি 100 বার সাম্প্রদায়িক হব। হিন্দু রক্ষার কথা বললে আমি আমার ধর্মের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, অন্য ধর্মকে অবহেলাও করি না, অবজ্ঞাও করি না। না, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলেন আমার শুনতে খুব ভালো লাগছিল। আমাদের এখানে কাজী নজরুল ইসলামও সে একই কথা বলছেন, সব থেকে বেশি যে গান, কালীর গান নজরুলের লেখা। তো আপনারা এই কথা বলছেন যখন, তাহলে হঠাৎ করে এত বিচলিত হচ্ছেন কেন? আপনাদের এত কি হলো? বিচলিত হবো কেন? আমাদের দেখে শুনে মনে হচ্ছে চারিদিকে একটা এখন হিন্দুরা খুব সংকীর্ণ জায়গায় ছড়িয়ে গেছে, হিন্দুরা কোন ঠাসা হয়ে যাচ্ছে। হিন্দু শব্দটার পাশে সংকীর্ণ এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। সংকীর্ণ নয়, সংকীর্ণের জায়গায় হিন্দুরা কোন ঠাসা হয়ে যাচ্ছে। আপনারা চারিদিকে আসছেন, আমরা জাগরণ মঞ্চ করতে হচ্ছে, আপনাদের জাগাতে হচ্ছে। আপনাদের কি হয়েছে? আচ্ছা, আপনি বলুন তো, ওপার বাংলায় বহু সিদ্ধ মহাপুরুষের জন্ম হয়েছিল। রাম ঠাকুর, আমি সবার উপর আস্থা এবং শ্রদ্ধা রেখে সবাইকে প্রণাম জানিয়ে আমি তাদের তপবলের কাছে তাদের চরণধুলিরও যোগ্য নই, নগণ্য। প্রচুর সিদ্ধ মহাপুরুষের জন্ম হয়েছে, পূর্ণ ব্রহ্ম, প্রতিকূল, অনুকূল, প্রচুর সিদ্ধ মহাপুরুষের জন্ম হয়েছে। কিন্তু তারা কেউ থাকতে পারলেন না কেন? তাদের তপবল তাদের শেষ রক্ষা করল না কেন? সমাজে, গণতন্ত্রে সংখ্যাবলী শেষ কথা বলে। অন্তরঙ্গ সাধনা যেমন মঠ মন্দিরে থাকবে, মালা জপ হবে, ভজন হবে, কীর্তন হবে। স্বামী প্রণবানন্দজি, ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠা আচার্য, ওপার বাংলার, তিনি বিনোদ ভূঁইয়া, বাজিতপুরের বিনোদ ভূঁইয়ার প্রণবানন্দ হয়ে ওঠার যে জার্নি, কখনো পড়ে দেখবেন। নোয়াখালীতে দাঙ্গা হচ্ছেন, বিনোদ ভূঁইয়া সিংহ গর্জন করছেন হাতের ত্রিশূল নিয়ে, যারা মাথা দিতে পারবি আর মাথা নিতে পারবি তারা আমার সাথে আয়। স্বামী প্রণবানন্দজি বলছেন সবাই জপ করে রুদ্রাক্ষের মালায়, রুদ্রাক্ষের মালায়, তুলসীর মালায়। আমি চিরকাল জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। আমি হিন্দুকে হিন্দু নামে ডাকতে চাই। তাহলে এটা কি আপনি সংকীর্ণতা বলবেন? না, আপনি কথাটা বুঝতে পারছেন না। আমি বলছি সংকীর্ণতা নয়, সংকীর্ণ জায়গায় ছড়িয়ে যাচ্ছে কেন? হিন্দু সনাতনীর পাশে সংকীর্ণ শব্দ হতে পারে না। কারণ যে সনাতনীরা আপনি বিশ্বের ইতিহাসে কোথাও দেখাতে পারবেন যে ভারতবর্ষ এমন একটি দেশ, সারা বিশ্বের হেন কোনো মজহব, পন্থ, জাতিগোষ্ঠী নেই যাকে ভারতবর্ষে তাদের বিষম পরিস্থিতিতে এই বিরাট বাহু বাড়িয়ে তাকে এই দেশে শরণ দেয়নি। এটাই তো হিন্দু, এটাই তো ভারত, এটাই আমাদের বিরাটত্ব, এটাই আমাদের ব্যাপকত্ব, এটাই আমাদের বিশ্বজনীন আদর্শ, সবাই জানে। অবশ্যই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।